মানবজাতির মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন পথপ্রদর্শকই ছিলেন না, বরং তিনি ছিলেন উম্মার জন্য এক দরদী অভিভাবক। তিনি শুধু পথ নির্দেশনাই দেননি, বরং এমন কিছু বিপদের ব্যাপারেও সতর্ক করে গেছেন যা মানুষের ঈমান ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। মুসলিম উম্মাকে নিয়ে নবীজির যে ৮ আশঙ্কা করেছেন সে সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানবজাতির মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন পথ প্রদর্শকই ছিলেন না, বরং তিনি ছিলেন উম্মার জন্য এক দরদী অভিভাবক। তিনি শুধু পথ নির্দেশনাই দেননি, বরং এমন কিছু বিপদের ব্যাপারেও সতর্ক করে গেছেন যা মানুষের ঈমান ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। মুসলিম উম্মাকে নিয়ে নবীজি যে ৮ আশঙ্কা করেছেন সে সম্পর্কে মুসলিম উম্মার প্রতি গভীর ভালোবাসা থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভবিষ্যৎ নিয়ে নানা আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি দরিদ্র নয়, বরং দুনিয়ার প্রাচুর্যকে ভয় করেছেন। কারণ মানুষ যখন সম্পদ ও ভোগবিলাসে ডুবে যায় তখন আখিরাত ভুলে গিয়ে প্রতিযোগিতা ও লোভে লিপ্ত হয়, যা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক দেখানো আমল বা গুপ্ত শিরকের ব্যাপারেও সতর্ক করেছেন। যখন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে যখন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে, তখন সেই আমল গ্রহণযোগ্যতা হারায়। একইভাবে তিনি অন্য মুসলিমকে সহজে শিরকের অপবাদ দেওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন, যা সমাজে বিভেদ ও সহিংসতা সৃষ্টি করে। সমাজের অবক্ষয় সম্পর্কেও তার সতর্কতা ছিল স্পষ্ট। অযোগ্য নেতৃত্ব, নিরপরাধ হত্যা, বিচার ব্যবস্থায় দুর্নীতি, আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া এবং কোরআনকে বিনোদনের মাধ্যম বানানো এসব একটি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তিনি পথভ্রষ্ট নেতাদের ব্যাপারেও ভয় প্রকাশ করেছেন, কারণ তাদের প্রভাবে পুরো জাতি ভুল পথে যেতে পারে। চারিত্রিক বিচ্যুতি যেমন অশ্লীলতা, ব্যভিচার, কুচিন্তা এবং মুনাফিকদের মিষ্টি কিন্তু প্রতারণামূলক কথা এসব মানুষের ঈমানকে দুর্বল করে। পাশাপাশি ধর্মীয় বিষয়ে অবহেলা যেমন তাকদীর অস্বীকার, জ্যোতিষে বিশ্বাসও সুদে জড়িয়ে পড়াও বড় বিপদের কারণ। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার অপব্যবহারকে সবচেয়ে ভয়ঙ্কর বলেছেন। মিথ্যা, গীবত ও কটু কথার মাধ্যমে মানুষ নিজের অজান্তেই বড় ক্ষতির দিকে এগিয়ে যায়। তাই এসব সতর্কবাণী মেনে চলাই একজন মুমিনের সফলতার পথ। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।